একজন ব্যক্তি জ্যোতিষী করত, মানুষের ভাগ্য গণনা করত। সেই ব্যক্তি চলে আসলো আবু বকরের দরবারে, এসে বলল, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি আপনাকে কিছু হাদিয়া দেব, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীজি বলেছেন হাদিয়া নেওয়াটাও সুন্নত, হাদিয়া দেওয়াটাও সুন্নত, সুতরাং তুমি যেহেতু হাদিয়া নিয়ে এসেছো, নবীজির সুন্নত হিসেবে সেই হাদিয়া আমি গ্রহণ করতে রাজি আছি। এবারে সেই ব্যক্তি তার ঝুলি থেকে একটা পুটুলি বের করলো, বের করে তার মধ্য থেকে রুটি এবং গোস্ত বের করলো, আর কিছু দিনার বের করলো। দিনারগুলো আবু বকরের হাতে দিয়ে বলল, ও খলিফাতুল মুসলিমিন, এগুলো আপনার কাছে রাখেন, আর এই যে পুটুলির মধ্যে রুটি আছে এবং গোস্ত আছে, উটের গোস্ত আপনার জন্য নিয়ে এসেছি, মেহেরবানি করে এগুলো আপনি ভক্ষণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের জন্য পেটে প্রচুর ক্ষুধা ছিল, খাবার পাওয়া মাত্র তিনি দেরি করলেন না, তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলেন। তবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের একটা অভ্যাস ছিল, যদি কোনো খাবার খেত, খাবার খাওয়ার আগে এটাকে তাহকিক করে নিত, যাচাই বাছাই করে নিত, এটা হালাল খাবার নাকি হারাম খাবার। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই ব্যক্তির শরীরে, যেই মুমিনের শরীরে হারামের খাবার প্রবেশ করবে, হারাম প্রবেশ করবে, ওই ব্যক্তির শরীর কখনোই জান্নাতে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার মধ্যখানে তার মনে পড়ে গেল, আজকে তো আমি এই খাবারটা যাচাই করলাম না হালাল নাকি হারাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বলল, ও ব্যক্তি, ও ভাই রে, শোনো, তুমি যে খাবার আমাকে দিয়েছো, এই খাবার হালাল টাকায় কেনা নাকি হারাম টাকায় কেনা, একটু মেহেরবানি করে বলো। এবার সেই ব্যক্তি বলল, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার জন্য রুটি এবং গোস্ত কিনেছি, সেই টাকা দিয়ে আমি ইসলাম গ্রহণের পূর্বে আমি একজন জ্যোতিষ ছিলাম। কি ছিল? জ্যোতিষ চিনেন তো আপনারা? চিনেন তো? কি করে? ভাগ্য গণনা করে। ভাগ্য গণনার মালিক কে? জোরে বলেন। আর যেই মানুষ ভাগ্য গণনা করে সে কি তার মুসলমান থাকে? জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি বলছো তুমি? ভাগ্য গণনা করে পয়সা পেয়েছো, সেই পয়সা দিয়ে আমার জন্য খাবার কিনে নিয়ে এসেছো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই খাবার আল্লাহ পাক আমার জন্য হারাম করে দিয়েছে। এইটা বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভিতরে যত খাবার ছিল, এই খাবারগুলো বের করে ফেললো, থুতু সহকারে বের করে ফেললো। এবার চিন্তা করলো, যেই খাবারগুলো আমি খেয়ে ফেলেছি ওইটা তো পেটে চলে গেছে। আমার রাসূল বলেছে, হারাম খাবার যেই মুমিনের পেটে ঢুকবে, ওই মুমিনের শরীর কখনোই জান্নাতে যাবে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেশ কয়েকটা আঙ্গুল গলার ভিতরে, কণ্ঠনালের ভিতরে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে গদগদ করে পেটে যত খাবার ছিল বমি করে সমস্ত খাবারগুলি ফেলে দিয়েছে। এবার বলল, ভাইরে, তুই কি কাজ করলি? তুই কি কাজ করলি? আমাকে হারাম খাওয়ায় ফেললি। একজন মুসলমান কখনোই হারাম খেতে পারে না, একজন মুসলমান কখনো হারাম ধরতেও পারে না। তুই আমাকে হারাম খাওয়ালি, আল্লাহ তোকে এর শাস্তি দেবে। এবার সেই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জানতাম না মানুষের ভাগ্য গণনা করে, জ্যোতিষী করে পয়সা কামাই করা হারাম, আমি এটা জানতাম না। এর জন্যই পয়সা দিয়ে আপনার জন্য খাবার কিনে নিয়ে এসেছি। ও খলিফাতুল মুসলিমিন, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দিবেন। আবু বকর বললেন, শোনো, যেহেতু তুমি জানো না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে মাফ করে দিতে পারে।